আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার সংকলিত বইয়ের ৪র্থতম টপিক হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। আজকে আমরা নবীর প্রতি ভালোবাসা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর শেষ এবং শ্রেষ্ঠ নবী। কাল কঠিন কিয়ামতের দিন যখন সকল নবী রাসূল পয়গম্বর বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ওই কঠিন মুহূর্তে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মত হতে চাইলে এবং কাল কঠিন কিয়ামতের দিন তার শাফায়াত লাভ করতে হলে তার পূর্ণ আনুগত্য করতে হবে এবং এই পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিতে হবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। উল্লেখিত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাইলে আল্লাহর নবীর পূর্ণ আনুগত্য করতেই হবে। অর্থাৎ তিনি আমাদেরকে যা দেন তা গ্রহণ করতে হবে, আর তিনি আমাদেরকে যা নিষেধ করেন তা বর্জন করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। নবীর প্রতি ভালোবাসা এবং আনুগত্য কেমন হবে সেই সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা, তার মাতা, তার সন্তান, তার সন্তানাদি এবং সমগ্র পৃথিবীর মানুষের সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র না হব। অতএব আমরা যদি ঈমানদার হতে চাই, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমরা যদি আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে নিতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে এই সব কিছুই সম্ভব কেবলমাত্র নবীকে একনিষ্ঠভাবে ভালোবাসা এবং তার পূর্ণ আনুগত্যের মাধ্যমেই। অতএব আসুন আমরা নবীর প্রতি এই পৃথিবীর সকলের চাইতে বেশি ভালোবাসা এবং পূর্ণ আনুগত্য করার চেষ্টা করি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।